দীঘায় চন্দনেশ্বর মন্দিরে ভালোভাবে পুজো সম্পন্ন করে আমরা সেখান থেকে চলে গেছিলাম সোজা তালসারিতে। এখন তালসারি, শঙ্করপুর, তাজপুর সব দিকের রাস্তাঘাট আগের থেকে অনেক বেটার করে দিয়েছে। চলে এসেছি তালসারি। এখন জোয়ারের সময় চলছিল, পুরো জলে একদম পরিপূর্ণ ছিল। আর এই সামনে কতগুলো দোকান, এছাড়াও বেশ কয়েকটা ছোটখাটো দোকান খোলা ছিল, বিভিন্ন সফট টয়, আয়না, ব্রেসলেট, এই সমস্ত কিছুর। সামনেই মা বাবা হেঁটে যাচ্ছিল। আবার এখান থেকে বেরিয়ে আমাদের দিন দুপুরের লাঞ্চটা করতে হবে। বললাম না জোয়ারের টাইম চলছিল, সো পুরো জলে একদম ভরপুর ছিল। আমরা এর আগেও 2-3বারই এসেছি, বাট সেই টাইমটায় ভাটা চলছিল। আর এই জায়গাটা পুরো বালির চর পড়ে যায় ভাটার টাইমে, এক ফোঁটা জল থাকে না। বাট এই টাইমে জোয়ার থাকায় পুরো জলে ভরা একদম নৌকাগুলো ভাসছে, সেটা দেখতে পেরেছি। ভীষণ সুন্দর। তারপর আর কি, এত সুন্দর জায়গা, ফটো ভিডিও না তুললে আবার আসা যায় নাকি? ধুর, শুরু হয়ে গেল ফটো ভিডিও সেশন। রোদ পুরো জলের উপরটা কি সুন্দর চিকচিক চিকচিক করছিল। আর অ্যাজ অলওয়েজ গার্লস অবসেশন ফর বিউটিফুল অ্যাক্সেসরিজ, তাই ওখান থেকে ছোট দুটো কানের আর একটা ব্রেসলেট টুক করে কিনে নিলাম। এরপর আমি বলে দিচ্ছিলাম, তোমরা একটু ঠিক করে দাঁড়াও তো, একটা ভালো ছবি তুলে দিই। ঘড়িতে বাজে বিকেল 4টে, অথচ আমাদের লাঞ্চই করা হয়নি। তালসারির কাছেই রয়েছে ছোটখাটো কয়েকটা পাইস হোটেল, থেকেই এখন দুপুরের লাঞ্চটা কমপ্লিট করতে হবে। লাঞ্চে ছিল সুন্দর ঝুরি আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, লেবু, সাথে ঝুরো ভাত। দেন দিয়ে দিল ডাল, কিন্তু ডালটা ছিল বিউলির ডাল, যেটা আমরা খাই না। দেন একটা কাতলা মাছ ভাজা এবং কাতলা মাছের ঝোল দিয়ে লাঞ্চটা কমপ্লিট করলাম। আর এই ভীষণ কড়া রোদে আইসক্রিম দেখতে পেয়ে আমি তো ভীষণ খুশি। এই দুটো আইসক্রিম কিনে চটপট উঠে পড়লাম গাড়িতে। এবার যেতে হবে হোটেলে। চলো টাটা।